দাঁড়িয়ে আছো কি? ফোন করে জিজ্ঞেস করো ওরা কোথায়। যদি এখনো মন্দির থেকে না বেরিয়ে থাকে তাহলে আর পুজো দেওয়ার দরকার নেই, ওদের ফিরে চলে আসতে বলো। শোন না, আর একটু দেখি হয়তো এক্ষুনি চলে আসবে। কেন ফোনটা ধরো আর ফোন করে বলো যে মানে মানে তোমার টেনশন হচ্ছে, ওদের এখনই ফিরে আসতে বলো। কি আশ্চর্য, টেনশন কি শুধু আমি একা করছি? শোন না জেসি, তুইও তো ফোনটা করতে পারিস, দেখ না। ফোনটা তুমি করবে? আর মিষ্টি মিষ্টি গলায় বলো না, তোরা কোথায় রে? দেখিয়ে দেবে যে তোমার টেনশন হচ্ছে। শিওর মা, যা বলেছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ রে, তোরা কোথায়? আর কতক্ষণ দেরি হবে? এখনো হয়নি পুজো দেওয়া। এই কতক্ষণ লাগে রে তোদের জল ঢালতে? এতক্ষণ তোরা কি করছিস? এতদিন একা একা থেকে বিশাল লাইক হয়ে গেছিস না? যেখানেই থাকিস এক্ষুনি ফিরে আয়। শুনুন, অত চিন্তায় পড়ার কিচ্ছু হয়নি। মন্দিরে ভিড় ছিল তাই পুজো দিতে একটু লেট হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফিরছি। যাক, এবারে তাহলে আর মান্নাত হারিয়ে যায়নি। হোয়াট? এসব কি বলছো তুমি? হ্যাভ ইউ গন ম্যাড রিটা? আমি তো উজির ম্যাডনেস দেখে টেনসড হয়ে তোমাকে ফোন করলাম। ও কি করছে তুমি ভাবতেও পারবে না। যাকে পারছে তাকে কোয়েশ্চেন করছে, কি করছে, কোথায় যাচ্ছে, ওর মাথাতে কিচ্ছু নেই। সারাক্ষণ তো কাউকে একটা খুঁজেই যাচ্ছে। ইভেন মন্দিরে গিয়ে ডেফিনেট হয়ে বলে দিল ও নাকি যাকে খুঁজছিল ও তাকে দেখতে পেয়েছে। বুঝি মন্দিরে গিয়েছিল? আচ্ছা, ওইটা কি ওর যাবার জায়গা? রিটা, তুমি কি করছিলে? বাড়ির ম্যাক্সিমাম লোকেরা যদি ওকে এসব করার জন্য এনকারেজ করে, আমি কি করবো বলো তো আন্টি? আরে আমি তো কিছুই জানতাম না। আমি যখন জানতে পারলাম আমি তখনই গিয়ে উজিকে নিয়ে এসেছি। বাট আমি সিরিয়াসলি বলছি আন্টি, উজির জন্য না আমার খুব টেনশন হচ্ছে। ও মেন্টালি একদম ফিট নয়। আচ্ছা আন্টি, তুমি কবে ফিরছো? আমি আজকে ফ্লাইটে ফিরছি। থ্যাংক গড, তোমার এখানে থাকাটা যে কতটা ইম্পর্টেন্ট আমি এখন বুঝতে পারছি। তাড়াতাড়ি এসো, রাখি। বাই। যাক, জায়গা মতো রিপোর্ট করা কমপ্লিট। এবার ওরা নিজেরা নিজেদের মধ্যে ফাইট করবে, আর মাঝখান থেকে আমি আমার কাজটা ঠিক গুছিয়ে নেব। দেখুন তো এনাকে দেখেছেন কিনা এই চত্বরে? এনাকে ভিতরে কোথাও দেখেছেন? তাড়াতাড়ি চলো, পাগলা গোড়া খেপেছে। খেপলেও বন্দুক ছুঁড়ে মারার মতো লোক তোমার ভাইয়া নয়। বন্দুক ছুঁড়ে না মারলেও বোতল ছুঁড়ে তো মারতে পারে, আর সেটা তো কম বিপজ্জনক নয়। তাই আমাদের না কোনো রিস্ক নেওয়া যাবে না। তাড়াতাড়ি চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। দেখে এনাকে কোথাও দেখেছেন? না, চিনি না। তুমি আস্তে আস্তে এসো, হ্যাঁ? আমি গিয়ে গাড়ির ব্যবস্থা করি, ঠিক আছে? হ্যাঁ, এক মিনিট বলছি। রোবট সামন্ত এখানে? রোবট সামন্ত কি করছে? ও কি তাহলে কোনোভাবে সন্দেহ করেছে আমি বেঁচে আছি? আমার খোঁজে এখানে এসেছে। যাই হোক না কেন, কিন্তু এখন কিছুতেই ওর কাছে আমায় ধরা দিলে হবে না। পরে সময় সুযোগ বুঝে আমাকে ওর কাছে পৌঁছাতে হবে। দিদি, এটাকে কোথাও দেখেছেন এর ভিতরে? বলছি এনাকে এখানে কোথাও দেখেছেন আপনি? না, দেখিনি তো।
এখানে দেখেছেন? বলছি, এক মিনিট, এনাকে দেখেছেন? না। এক মিনিট, এক মিনিট। তুমি এখানে? তুমি আমার বেডরুমে কেন এসেছো? আমাদের যদি কেউ দেখে ফেলে ভিকি। রিটা, লিসেন টু মি। তুমি আমার কথাটা শোনো। তুমি ননসেন্সের মতো কাজ করো না ভিকি। আমাদের একসঙ্গে দেখে ফেললে সন্দেহ করবে বাড়ির লোক। উফ। আমি আজকে মন্দিরে রাশিকে দেখেছি। কি? ইয়েস, আমি 100% শিওর ওটা রাশি ছিল। আমি চেষ্টা করেছিলাম ওকে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল ভিকি? কি সব বলছো? উফ। রিটা, লিসেন টু মি। আমার কথাটা শোনো, ওটা রাশি ছিল। শোনো, এক্সকিউজ মি। কি তুমি হাসছো? ভেলাইটেও যে ভূত দেখা যায় সেটা আমি তোমার কাছ থেকে শুনলাম ভিকি। উফ বাবা। রিটা, বিলিভ মি, তুমি বিশ্বাস করো, আমি রাশিকে দেখেছি। রাশি কোথা থেকে ফিরবে ভিকি? ও তো কবে মরে ভূত হয়ে গেছে। রিটা, আই এম সিরিয়াস, ওটা রাশি ছিল। তুমি তো ভালো করেই জানো ভিকি যে আন্টি রাশিকে নিজের হাতে পুড়িয়ে এসেছে। ও আবার কোথা থেকে ফিরবে? রিটা, লিসেন, উজি ভুল দেখেছে, আমিও ভুল দেখেছি। আমরা দুজনেই ভুল দেখতে পারি না রিটা। দেয়ার ইজ সামথিং রং রিটা। ইয়েস ভিকি, সামথিং ইজ রং। তোমারও বুঝি সিমটম দেখা দিয়েছে। রিটা, 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 ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এত জোর দিয়ে এসব কি বলছে ভিকি? হরি বুড়ো মানুষ, সে না হয় ভুল দেখেছে। উজিকেও পাগলের ক্যাটাগরিতে ফেলে দিলাম, কিন্তু ভিকি, এতগুলো লোক সবাই কি ভুল দেখছে? কুছ তো গড়বড় হ্যায়। তবে ভূত পেতনি যাই হোক না কেন, আমার সামনে যেদিন পড়বে সেদিন ওর মুখোশটা আমি টেনে খুলব। পুজো দিতে গেছিলেন? দেখুন তো এনাকে ভিতরে দেখেছেন কিনা। কি ব্যাপার? কি চাই আপনার? না, ম্যাডামকে একটা কথা জিজ্ঞাসা করছিলাম। ও, আপনি ওনাকে চেনেন? না। তাহলে আবার কিসের কথা? এই রে, রোবট যদি এখন নীলুকে ছবিটা দেখায় তাহলেই তো সর্বনাশ। রাধা মাধব, রাধা মাধব রক্ষা করো আমায়, রাধা মাধব রক্ষা করো। তুমিও না, কি বলো তো, অচেনা লোকেদের অত পাত্তা দেওয়ার কি আছে? দুবার থেকেও কি তোমার শিক্ষা হয়নি? চলো তাড়াতাড়ি চলো এখান থেকে। আমরা যদি আরেকটু দেরি করি না, তাহলে মা আর ভাইয়া দুজনেই বলবে বাড়ির বাইরে থাকো। না চলো চলো তাড়াতাড়ি চলো, এসো চলো এসো চলো। একটা কাজের মধ্যে আছি তাই, না হলে আমাকে মেজাজ দেখানো বার করে দিতাম। রাশি কি সত্যিই বেঁচে আছে? ভীমতালের ওই খাত থেকে পড়ে কারোর পক্ষে কি বাঁচা সম্ভব? আমি একটা ছায়ার পিছনে ঘুরে ফালতু সময় নষ্ট করছি না তো? না না, এভাবে আন্দাজে হাতরে কোনো লাভ নেই, বরং ফোনটা পাওয়া পর্যন্ত একটু ওয়েট করি।
আর রয় মেনশনের উপর একটু নজর রাখি। রাশি বেঁচে আছে না নেই এটা শিওর হওয়ার আগে কোনো অচেনা ছায়াকেও ওই বাড়ির আশেপাশে ঘেঁষতে দেয়া যাবে না। তুমি বুঝতে পারছো না দাদা, এখন আমাদের অনেক সামনে চলতে হবে। এক মিনিট কি সামলাবো আমরা? হ্যাঁ, সামলানোর আছে নাকি আমাকে বোঝাও। এত ভয়টা কিসের? আগের অপলাটায় এখনকার অপলাটায় অনেক পার্থক্য ছোটদা। সে এখন মন্ত্রী হয়েছে, ক্ষমতার জোরে ওই পুরা কারখানার বদলা সে নেবেই। এই কি বলতে চাইছিস তুই বলতো? কি বলতে চাইছিস? কি আমরা এখান থেকে পালিয়ে যাবো এটা বলতে চাইছিস? গা ঢাকা দেবো? কিছুদিনের জন্য সেটা দিলেই ভালো। এই, তোমাদের আমরা আসতে বলেছিলাম, তোমার তো আমরা জোর করিনি, তাহলে এই লড়াইয়ে নামতে গেলে কেন তোমরা? হ্যাঁ, ছোটদা ছোটদা ছোটদা, মাথা ঠান্ডা করো। এই লড়াইটা আমরা অনেক দিন আগে শুরু করেছি, ভয়ও পাই না, অযথা ঝুঁকি নিয়ে মরতেও চাই না। ছোটদা, তোমরা তো জানো তো অপলয়ের কুকুরগুলো কিভাবে আমাদের খুঁজে বেড়াচ্ছে। কারখানা ব্যাপারটা একটু না থিতলে আবার কিছু করতে গেলে ফল হিতে বিপরীত হতে পারে। তাই আমাদের এই কটা দিন জঙ্গলে লুকিয়ে থাকাই ভালো। না, কখনো না। কেন, আমরা কি কোনো অপরাধ করেছি? তবে শোনো, পরিষ্কার করে বলে দিতে চাই যে আমরা কোনো অন্যায় করিনি। হ্যাঁ, যা করেছি সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সত্যের জন্য লড়াই। আর এই লড়াই করবার জন্য আমাদের লুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। যা হবে এখন থেকে সামনাসামনি হবে। ঠিক। সামনাসামনি। একদম ঠিক কথা বলেছো দাদা। আমরা যদি এখন লুকিয়ে যাই, গা ঢাকা দিই, তাহলে সেটাকে নিয়ে অপলারায় অপপ্রচার করবে, উল্টো রকম প্রচার করবে না? তাতে জটিলতা বাড়বে, বই কমবে না। ব্যাপারটা বুঝতে পারছি দাদা, কিন্তু এই কজন লোক নিয়ে কি হবে একবার ভেবে দেখো। কি হবে? 2-4টে লোক মরবে, এই তো। এসব ভেবে খামোখা টেনশন বাড়িয়ে কোনো লাভ নেই। অপলারের মতন মানুষরা যতদিন থাকবে ততদিন আমরা লড়াই করলেও মরবো, না করলেও মরবো। সমস্ত কিছু শেষ হবে সেদিন, যেদিন অপলারায় মরবে। ধৈর্য ধর, অপলারায়কে মেরে আমি ফাঁসিতে যেতেও রাজি আছি। জাস্ট একটা সুযোগ চাই। I'm sorry. কি? বুঝি স্যার, এই ফলের রসটুকু খেয়ে নিন। তোমাকে ফলের রস আনতে কে বলেছে? উজি স্যার বাইরের থেকে এলেন তো, তাই আমি ভাবলাম। ভাবলে তো তোমাকে কি ভাবার জন্য মাইনে দেওয়া হয় না কাজ করার জন্য? বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না নানি? ও মাসিমণি, তুমিও সব ছোটখাটো বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করো না, ভালো লাগে না। না রুজি, আসলে দেখ না, এখন তো লাঞ্চ খাওয়ার সময়, এই সময় যদি তোকে ফলের রস দেয় তাহলে খিদেটা মরে যাবে না, সেই জন্যই বলছিলাম। কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও জুসটা নিয়ে যাও আর ওর জন্য লাঞ্চ রেডি করো, যাও ফাস্ট। ভালো দেখতে মেয়ে দেখলে আর চান্স পেলেই অমনি না, হাত কোনো ফুল বডি একবার নিষ্পিস করে ওঠে, তাই না? সত্যি বাবা, মাথা গরম হয়ে যায় এদের কাজকর্ম দেখে। জি কি হয়েছে? লুক অ্যাট মি। আরে why are you so tensed? হ্যাঁ, মন্দির থেকে এসেছিস কোথায় শান্ত নির্মল প্রাণোচ্ছল হয়ে থাকবি, এরকম টেন্স কেন তুই? হ্যাঁ, ওখানে এমন একটা ঘটনা ঘটলো না, সবকিছু কেমন যেন, আমি তো ওকে বলে বোঝাতে পারবো না। তুই কি চেনা কাউকে দেখেছিস? হ্যাঁ মাসিমণি, খুব চেনা আমার, কিন্তু আমি কিছুতেই ওকে মনে করতে পারছি না। আচ্ছা, তুমি জানো কি করে? তুমি কি ওকে চেনো? মানে তুমি চেনো ওকে? বলো না আমাকে, বলো। আমি শুধু এইটুকুই বলতে পারি যে তুই যাকে খুঁজছিস এই হয়তো সেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার মনও একই কথাটা বলছে, কিন্তু আমি না কোনো ক্লু পাচ্ছি না যে ওকে কিছুতেই কোনো ক্লু পাচ্ছি না।
মেবি তোর মম তোকে কোনো ক্লু দিতে পারে এই ব্যাপারে। দিদি তো বলে যে মায়েরা ছেলে মেয়েদের সব কিছু জানে, তাহলে হয়তো এটাও জানে, তাকেও চেনে, যাকে তুই খুঁজছিস। কি 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 এবার তোমার পেয়ারের ছেলে ওকে ওকে করে তোমার মাথা চিবোবে। আমিও দেখি দিদি কি করে সামলাও তুমি তোমার পাগল ছেলেকে। ডোন্ট বি সিলি ভিকি। উজি না হয় ট্রমাটাইজড আছে, হ্যালুসিনেট করছে, তোমার কি হলো? ঘুম থেকে উঠে ড্রিঙ্ক করছো নাকি? আই সোয়ার আন্টি, আমি শিওর ওটা রাশি ছিল। ভিকি, ওই নামটা আর উচ্চারণ করবে না। আই এম টেলিং ইউ দিস ফর দ্য লাস্ট টাইম। মম, তুমি কি রাশির বডিটা নিজের চোখে দেখে এসেছো? মানে মানে দাহ করার ব্যাপারটা কোনো গিমিক নয় তো? সুইটহার্ট, সেটা আমার সঙ্গে ছিল, মর্গেও ছিল, আর যখন এই চিতাটা পুড়ছিল তখনও ছিল। আমি স্যাঙ্গুইন না হলে এরকম একটা খবর এসে এখানে প্রচার করতাম না। না না মম, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আসলে ভিকি এত কনফিডেন্টলি বলছিল না। আর কি বলতো, এই ব্যাপারটা বারবার মিস্টেরিয়াস ভাবে উঠে আসছে, তাই আর কি জানতে চাইছিলাম রাশির ফিরে আসার কোনো চান্স নেই তো? আমি এত কাঁচা কাজ করি না সুইটহার্ট। না না আন্টি, আমি বুঝতে পারছি আপনি পুরো ব্যাপারটা নিয়ে শিওর, বাট তবুও যদি একবার দেখেন। ভিকি, এখন কি আমায় তোমার অ্যাডভাইস নিয়ে চলতে হবে? না না আন্টি, আমি সেটা বলিনি, বাট আমি তাহলে কাকে দেখলাম? তুমি কাউকে দেখোনি, যা দেখেছো সব ভুল। ওইসব এখন ছাড়ো, আর আমাদের বিক্রমপুরের ফ্যাক্টরিতে কত লসেস হয়েছে সেটা একটা রিপোর্ট তৈরি করো। আমি কালকে তোমাদের সঙ্গে বসতে চাই উইথ দ্যাট রিপোর্ট। আমাকে একটু রেস্ট করতে দাও, ভেরি টায়ার্ড, ডেলি ওয়াজ ভেরি ভেরি হেক্টিক। মম, তুমি খুব টায়ার্ড না? আমি একটু কফি করে এনে দেবো? থ্যাংক ইউ সুইটহার্ট, আমি একটু একা থাকতে চাই প্লিজ। ওকে, কে তুমি? রাশি? না, চলো। আমি ঠাকুরের দিব্যি নিয়ে বলছি, এখানে রাশি এসেছিল, রাশি রাশি এসেছিল, রাশি এসেছিল, রাশি। ছোট বৌদিমণি, আমাদের রাশি বৌদিমণি এখানে এসেছিল। আসলে ভিকি এত কনফিডেন্টলি বলছিল না। কি করে এতজন একই জিনিস ভুল দেখছে? আমি না হয় খারাপ একটা স্বপ্ন দেখেছি, কিন্তু এরা তো আর কেউ ঘুমোচ্ছিল না। তাহলে কোথাও কি সত্যি কোনো ভুল হয়ে গেছে?